গল্পের শুরুতেই দেখা যাবে বাড়িতে টিভির সামনে অধীর আগ্রহে সবাই বসে আছে রাঙার খেলা দেখার জন্য। ওইদিকে রাঙা দ্বিতীয় রাউন্ডে পৌঁছে গেছে। এদিকে দেখা যাবে সংগ্রাম বারবার করে বলছে, রাঙা তুমি পারবে, পারতে হবে তোমাকে। তখন রাঙা তীরটা ছুঁড়ে মারে, এরপর রাঙা দ্বিতীয় রাউন্ডেই উঠতে পারে। এদিকে প্রমিতা এসব কিছু দেখে ভীষণ খুশি হয়ে যায়, বলছে আমি জানি রাঙা তুই পারবি, তুই পারবি, তোকে যে পারতেই হবে। ওইদিকে দেখা যাবে মাইকে অ্যানাউন্সে বলে দিচ্ছে রাঙামতি তীরন্দাজ 2 রাউন্ড খেলে জিতে গেছে। এখন ফাইনাল রাউন্ডে যদি জিততে পারে তাহলে ইন্ডিয়ার জন্য সোনার মেডেল জিততে পারবে রাঙা, এই কথাই বলা হচ্ছে মাইকে। এরপর আরো বলছে যদি এই দ্বিতীয় রাউন্ডের পর তৃতীয় রাউন্ড ফাইনালে খেলতে পারে তাহলে ইন্ডিয়ার জন্য মেডেল নিয়ে যাবে। আর আমাদের ইন্ডিয়ার গর্ব রাঙামতি তীরন্দাজ। খুব তাড়াতাড়ি কিছুক্ষণের মধ্যেই ফাইনাল রাউন্ড শুরু হয়ে যাবে। আর ঠিক তখনই একটু বিরতির পরে ফাইনাল রাউন্ড শুরু হয়ে যায়। ওইদিকে দেখা যাবে বাড়িতে সবাই টিভির সামনে বসে আছে। এইদিকে ময়না তো ভীষণ খুশি। ময়নাকে এভাবে খুশি থাকতে দেখে সার্থকী ভীষণ রেগে যায়। রেগে গিয়ে ময়নাকে বলছে একটু চুপ করবে, চুপ করে বসো এখানে। ওইদিকে একলব্য তো চিন্তিত হয়ে টিভির সামনে বসে আছে। এদিকে নবারণও বসে আছে, বলছে জানি রাঙা পারবে। এরপর ঠাকুরকে ডাকতে থাকে প্রমিতা। ওইদিকে দেখা যাবে রাঙা ফাইনাল রাউন্ডের জন্য তৈরি হয়ে গেছে। যখনই তীরটা ছুঁড়ে মারে ঠিক তখনই রাঙার তীরটা নিশানায় গিয়ে পড়ে। এরপর এটা দেখে তো ভীষণ খুশি হয়ে যায় সবাই। এদিকে নবারণও জোরে চিৎকার করতে থাকে খুশিতে। এদিকে একলব্য চিৎকার করতে থাকে রাঙা বলে। এদিকে প্রমিতা তো খুশিতে বলছে হ্যাঁ রাঙা তুই পেরেছিস, পেরেছিস তুই রাঙা। ওইদিকে সংগ্রাম সেন রাঙাকে বলতে থাকে রাঙা তুমি পেরেছো, তুমি ফার্স্ট হতে পেরেছো। ওইদিকে দেখা যাবে বাড়ির সবাই ভীষণ খুশি হয়ে আছে। এদিকে ময়না খুশিতে চিৎকার করে বলতে থাকে রাঙা জিতেছে, রাঙা খেলায় জিততে পেরেছে। এদিকে নবারণ বলছে রাঙা তুই বাড়িতে ফিরে আয় তাড়াতাড়ি, আমরা এটা খুব ভালো করে সেলিব্রেশন করব। এদিকে প্রমিতা বলছে আমি জানতাম রাঙা তুই পারবি, তুই আমাদের মুখ উজ্জ্বল করতে পারবি রাঙা, আর তুই পেরেছিস। তুই আমাকে কথা দিয়েছিলিস, তুই আমার কথা রেখেছিস রাঙা। এ কথা বলে খুশি হয়ে যায় প্রমিতা। ওইদিকে দেখা যাবে রাঙা ভীষণ খুশি হয়ে যায় ফাইনাল রাউন্ড জিতে। এরপর সংগ্রামকে বলছে আমি পেরেছি স্যার, আমার দেশের জন্য আমি সোনার মেডেলটা জিততে পেরেছি। ওইদিকে অ্যানাউন্সে বলা হচ্ছে রাঙামতি তীরন্দাজ সবার থেকে ভালো নাম্বার পেয়ে সবার থেকে এগিয়ে ও তো ফাইনাল রাউন্ডও জিতে গেল। ওদের দেশের জন্য ইন্ডিয়ার জন্য ও সোনার মেডেল জিতে গেছে। কথা বলতেই সবাই আশেপাশে জয়ধ্বনি দিতে থাকে রাঙার নামে। এদিকে দেখা যাবে সংগ্রাম রাঙার কাছে যায়। রাঙার কাছে গিয়ে বলছে রাঙা তুমি আমাদের দেশের মুখ উজ্জ্বল করেছো, তুমি আমাদের দেশের জন্য অনেক গর্বিত। এই কথা বলতে রাঙা বলছে থ্যাংক ইউ স্যার। এরপর রাঙার গাটা গুলিয়ে ওঠে। এরপর রাঙা চলে যায় ওয়াশরুমে, নিজে একটু ফ্রেশ হয়ে আবারও চলে আসে খেলার মাঠে। এরপর রাঙাকে সোনার মেডেল পরিয়ে দেবে, সেখানে গিয়ে দাঁড়ায় রাঙা। এরপর দ্বিতীয় তৃতীয় যে হয়েছে তারাও গিয়ে দাঁড়ায়, একে একে সবাইকেই মেডেল পরিয়ে দেয়। তবে রাঙাটা একটু ভিন্ন, কারণ রাঙা তো ফার্স্ট হয়েছে, তাই রাঙাকে সোনার মেডেল পরিয়ে দেয়। এদিকে টিভিতে সবাই এইসব কিছুই দেখছে, ভীষণ খুশি হয়ে যাচ্ছে সবাই। এইদিকে রাঙাও ভীষণ খুশি। এদিকে রাঙা জিতেছে দেখে সেলিব্রেশন করছে সবাই, ভীষণ খুশিতে নাচানাচি করছে। এরপর সভ্য অঙ্কুরকে বলছে অঙ্কুর তুমি আমাকে ধরো, আমি এক পায়ে দাঁড়িয়ে রাঙাকে আশীর্বাদ করব। এ কথা বলতে অঙ্কুর গিয়ে ধরে। এরপর সার্থকী রেগে গিয়ে বলছে অঙ্কুর তুমি আবার আগুনে ঘি ঢালছো, যত সব। এ কথা বলেই সার্থকী সেখান থেকে চলে যায়। এরপর পাঞ্চালি ময়নাকে বলছে মেজো বৌদি চলো নাচি। এর কথা বলতেই ময়নাও এসে পাঞ্চালির সাথে নাচতে থাকে। এদিকে এসব কিছু দেখে বৃন্দা ভীষণ মজা নিচ্ছে, হেসে হেসে বলছে হ্যাঁ তোমাদের যত খুশি নেচে নাও, আর কয়েকদিন পরেই তো রাঙার জন্য শোক পালন করে কাঁদবে। এ কথা বলে হাসছে বৃন্দা। ওইদিকে দেখা যাবে সবাই জামা কাপড় গোছাচ্ছে। পাঞ্চালি জামা কাপড় গোছাচ্ছে আর অঙ্কুরকে বলছে সবকিছু নিতে হবে, কিন্তু অঙ্কুর বলছে মাত্র তো 3 দিনের জন্য যাব। এরপর পাঞ্চালি বলছে তাতে কি হয়েছে, জামা কাপড় তো ভালোভাবে নিতে হবে নাকি। তখন সেখানে সভ্য আসে। সভ্য এসে বলছে কি রে এখানে একলব্য ছিল না, একলব্য কোথায় গেল। এরপর দেখা যাবে একলব্যকে ডাকতে থাকে সভ্য। তখন একলব্য এসে বলছে হ্যাঁ বল। তখন সেখানে বৃন্দা আসে। বৃন্দা এসে বলছে তুমি এত হাঁকঝাঁক করে ডাকাডাকি করছো, আমি ভেবেছি না জানি কি হয়েছে, এত হাঁকঝাঁক করে ডাকার কি আছে। এরপর সভ্য বলছে যাকগে একলব্য শোন, আমার না রাঙার সাথে কথা হয়েছে, রাঙা একেবারে ওখানেই চলে যাবে। আমাদেরকে বলেছে সবাই তাড়াতাড়ি গোছগাছ করে এখান থেকে রওনা দিতে। আর রাঙা কিন্তু ডিরেক্ট প্লেন থেকে নেমে একেবারে সংগ্রাম সেনের সাথে ওখানে চলে যাবে। আমাকে বলেছে সংগ্রাম সেন ওকে নামিয়ে দেবে। একথা বলতেই অঙ্কুর বলবো তাহলে তো ভালোই হবে, আবার বাড়িতে আসবে আবার যাবে, এটা তো অনেকটাই সময় ব্যয় হবে।
তাতে ভালোই হয়েছে, রাঙা ওখানেই চলে যাবে। রাঙাকে নিয়ে আমরা কিন্তু অনেক সেলিব্রেশন করব। রাঙা খেলা খেলে জিতেছে, মেডেল জিতেছে আমাদের দেশের জন্য। এরপর বৃন্দা বলছে, হ্যাঁ, যারা সত্যের পথে হাঁটে তারা কখনো হারে না, সব সময় জিতে। এটা আমি রাঙাকে দেখে বুঝেছি। আমি অনেক অন্যায় করেছি, আমি অনেক কিছুই হারিয়েছি এত অন্যায় করে। তবে আমি এটা বুঝতে পেরেছি রাঙা সৎ এবং সাহসী ও নির্লোভ, এই কারণেই কিন্তু ও সব সময় জিততে পারে। কিন্তু আমি রাঙার পেছনে পড়ে রাঙার কত ক্ষতি করেছি। রাঙার ক্ষতি তো আমি করতে পারিনি, করার চেষ্টা করেছি, উল্টো আমারই ক্ষতি হয়েছে কত। আমি অনেক অন্যায় করেছি, সত্যি আমি এখন রিয়েলাইজ করছি। এ কথা বলে কাঁদতে থাকে বৃন্দা, মানে একটু নাটক করতে থাকে সবার সামনে। তখন সব্য এসে বলছে, থাক, সেসব কথা না হয় এখন বাদ দাও, কান্নাকাটি করো না। তবে এখনো কিন্তু অনেকটাই সময় আছে, নিজেকে পাল্টাও আর নিজে নতুন করে আবার জীবন শুরু করো। এই যে যেমন দেখছো না, আমি নতুন করে জীবন শুরু করার চেষ্টা করছি। কথা বলতে দেখা যাবে বৃন্দা অবাক হয়ে সব্যর দিকে তাকিয়ে আছে। এরপর অঙ্কুর বলছে, হ্যাঁ বড় বৌদি, পিছনে যা হয়েছে সবকিছু ভুলে আমরা নতুন করে আবারও বাঁচার স্বপ্ন দেখি। চলো আমরা ঘুরতে যাব, সেখানে গিয়ে আমরা সবাই হই হুল্লোড় করে আমরা সেলিব্রেশন করি। এই কথা বলতেই পাঞ্জালি বলছে, হ্যাঁ বড় বৌদি, আগের যা আছে সব ভুলে যাও। মা বাবা তোমাকে আরেকটা সুযোগ দিয়েছে, এখন আমরা মা বাবার বিবাহ বার্ষিকীতে আমরা অনেক হই হুল্লোড় করে উদযাপন করব। আমরা ঘুরতে যাব, ঘুরে টুরে বাড়িতে ফিরে আসবো খুব ভালো মতো। তাই আগের সব কথা ভুলে যাও। এরপর দেখা যাবে একলব্য বলছে, হ্যাঁ বড় বৌদি, একদম ঠিক কথা বলেছে ওরা। পিছনের কথা ধরে এভাবে পড়ে থাকতে হয় না, অতীত ভুলে যেতে হয়। তাই অতীতকে ভুলে আমরা নতুন করে সবকিছু শুরু করব। এরপরই দেখা যাবে একলব্যর ফোনটা বেজে ওঠে, বলছে রাঙা ফোন করছে, আমি কথা বলে আসি। এ কথা বলে একলব্য চলে যায়। এরপর বৃন্দা বলছে, সব্য তোমার জামা কাপড় গোছাতে হবে তো, চলো আমি গুছিয়ে দিই। এরপর সব্য বলছে, আমার জামা কাপড় তো আমি গুছাচ্ছিলাম, তবে তুমি যেহেতু গুছাতে চাইছো চলো গুছাই। এই কথা বলে সভ্য আগে আগে যায়। এদিকে বৃন্দা মুচকি হেসে শয়তানি একটা হাসি দেয়। এরপর এটা কেউ লক্ষ্য করে না। এরপর বৃন্দাও চলে যায় সভ্যর পিছু পিছু। এরপর অঙ্কুর পাঞ্জালিকে বলছে, আমার না ঠিক ব্যাপারটা কেমন যেন লাগছে, বড় বৌদি সত্যি একেবারে পাল্টে নিল। এরপর পাঞ্চালি বলছে, জানো তো বড় বৌদি এভাবে পাল্টে যাবে আমার না কেন যেন বিশ্বাস করতে ইচ্ছে হচ্ছে না। কখনো কখনো চোখের সামনে অনেক কিছু দেখলেও বিশ্বাস করতে ইচ্ছে করে না। এই কথাই বলছে পাঞ্চালি। ওইদিকে দেখা যাবে একলব্য ফোনটা রিসিভ করে রাগার। এরপর রাগা বলছে, জানিস তো অরুণ বাবু, আমি না আজকে অনেক 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 খুশি। আমি দেশটার জন্য সোনার মেডেল তো জিতেছি, আমার দেশটাকে আমি জেতাতে পেরেছি। আমার স্বপ্ন ছিল আমার দেশের অনেক নাম হবে। এই কথা বলতেই একলব্য বলছে, হ্যাঁ রাগা, সত্যি তোমার জন্য সত্যি আমরা অনেক গর্বিত, তুমি অনেক ভালো খেলেছো। এরপর রাঙা বলছে, হ্যাঁ রে অরুণ বাবু, কিন্তু আমার মনে হচ্ছে আমাকে না অনেক ইন্টারভিউ দিতে হবে। এরপর একলব্য বলছে, হ্যাঁ তোমাকে তো ইন্টারভিউ দিতেই হবে। এরপর রাঙা বলছে, অনেক সাংবাদিক এসেছে, কিন্তু আমি তো ইংরেজিতে কথা বলতে পারি না। তবে একজন লোক আছে, আমি বাংলাতে কথা বলে উনি ইংরেজিতে বলে দেবে আমার হয়ে। এই কথা বলতে একলব্য বলছে, কেন রাঙা, তুমি যতটুকু পারো আর তুমি ঠিক ততটুকুই বলবে। তোমার মনের ভেতর যা কথা আছে, তুমি যত লড়াই করেছো সব কথা আজকে বলবে। তুমি বললে তোমার মনটাও হালকা লাগবে, আর তোমার থেকে অনেক মানুষ অনেক কথাই শুনবে। তুমি কিভাবে এই খেলাতে এসেছো, কিভাবে খেললে সবকিছু বলবে। আজকে এই সময় তোমাকে বলতে হবে সবার সামনে, নিজেকে প্রদর্শন করতে হবে। এরপর অনেক নিয়ম কানুনই আছে। এরপর রাগা বলছে, হ্যাঁ রে অরুণ বাবু, আমাকে তো এখন এখানেই থাকতে হবে। তবে অরুণ বাবু, আমার না তোকে একটা খুশির খবর দেওয়ার আছে রে। এই কথা বলতে একলব্য বলছে, খুশির খবর? এরপর রাঙা বলছে, হ্যাঁ রে অরুণ বাবু, একটা খুশির খবর। একলব্য বলছে, তাহলে বলো। এরপর রাঙা বলছে, এখন বলবো না। তখনই রাঙা ডাক পড়ে, সংগ্রাম সেন রাঙাকে ডাকছে। এরপর রাঙা বলছে, হ্যাঁ রে করছে, আর আমি আসছি। কথা বলেই দেখা যাবে একলব্যকে বলছে, অরুণ বাবু আমাকে ডাকছে, আমাকে ওখানে যেতে হবে, এখন রাখি, পরে কথা হবে। কথা বলে ফোনটা রেখে দেয়। ওইদিকে একলব্য হ্যালো হ্যালো বলতেই দেখা যাবে রাঙা ফোনটা কেটে দেয়। এরপর রাঙা এদিকে তো ভীষণ খুশি, বলছে আমি গিয়েই সব কথা বলবো। এদিকে একলব্য বলছে, ও তো খেলায় জিতেছে, খুশির খবরটা তো আমরা জানি, কিন্তু এর বাইরেও আর কি খুশির খবর থাকতে পারে। ঠিক আছে, ও আসলেই তাহলে শুনবো। এই কথাই বলছে একলব্য। ওইদিকে দেখা যাবে রাঙাকে মিডিয়ার সামনে ডাকা হয়েছে, ফার্স্ট হয়েছে দেখে সবাই ওর কথাই শুনতে চায়। এদিকে রাঙা মঞ্চে উপস্থিত হতেই সবাই কড়া হাততালি দিতে থাকে, অনেক খুশি হয়ে যায়। এদিকে দেখা যাবে রাঙা সবার সামনে বসে আছে। ওইদিকে সংগ্রাম সেন রাঙাকে আশ্বাস দেয়, বলছে নির্ভয়ে তুমি বলো। এরপর দেখা যাবে রাঙা একটু একটু করে ইংরেজিতে কথা বলতে শিখেছে, সেগুলোই বলছে মিডিয়ার সামনে। এদিকে রাঙার একটু একটু ইংরেজি কথাগুলোই সবাই বুঝে নিচ্ছে। এরপর ওইদিকে দেখা যাবে সবাই বিচে চলে গেছে। এদিকে সবাই তো ভীষণ খুশি। সভ্য দৌড়ে চলে যায়
বিজে এদিকে একলব্য বারবার করে বলছে, দাদা ভাই তুই ওভাবে দৌড়াদৌড়ি করিস না, তুই ব্যথা পাবি কিন্তু। সৌভ কারো কথাই শোনে না, বলছে ওই দেখ কত বড় জাহাজ, কত সুন্দর তাই না? এরপর একলব্য বলছে হ্যাঁ অনেক সুন্দর। এদিকে পাঞ্চালি অঙ্কুরকে দিয়ে ছবি তুলিয়ে নিচ্ছে। এরপর একলব্য বলছে ওদের গাড়িটা কোথায়? এরপর সৌভ বলছে সত্যি তো ওদের গাড়ি কোথায়? পাঞ্চালি বলছে এত চিন্তা করিস না, চলে আসবে। ওইদিকে দেখা যাবে গাড়িতে সবাই বসে আছে। এদিকে নবারুণ বলছে আমি না ভীষণ খুশি, অনেকদিন বাদে আমরা ঘুরতে বেরিয়েছি আর সাথে রাঙাও জিতেছে। এরপর দেখা যাবে বৃন্দা বলছে হ্যাঁ বাবা সত্যি অনেক খুশি, রাঙা মেডেল জিতেছে, আমরা দুটো খুশি সেলিব্রেশন করছি। বৃন্দার এমন কথা শুনে তো প্রমিতা অবাক হয়ে যায়, অবাক হয়ে তাকিয়ে আছে। এরপর প্রমিতা বলছে সত্যি গো আমরা পুরো ফ্যামিলি নিয়ে অনেক বছর পরে ঘুরতে বেরিয়েছি এমনটাই মনে হচ্ছে। এইদিকে সার্থক বুমছুমকে বলছে শোন একেবারে ওই বিচে গিয়ে স্নান করতে নেমে যাবি না, ঠান্ডা লেগে যাবে, সামনেই কিন্তু পরীক্ষা আছে তোদের। নবারুণ বলছে শোন বাচ্চাদের সাথে এভাবে খ্যাচ করবি না, ঘুরতে এসেছিস, এখানে এমন খ্যাচ চলবে না কিন্তু। সার্থকী বলছে আরে ঠান্ডা লেগে গেলে। এরপর প্রমিতা বলছে আহা তুই একটু চুপ করবি, এখানে এসে তোর খ্যাচ করার স্বভাবটা গেল না। আমরা এখানে ঘুরতে এসেছি, এখানে এভাবে কথা বলিস না প্লিজ, বাচ্চাদের একটু স্বাধীনতা দে। এরপর বৃন্দা বলছে হ্যাঁ আমরা অনেকদিন বাদে আমরা সবাই ঘুরতে এসেছি, আমি তো অনেক অন্যায় করেছি, তবে তারপরেও আমাকে বিশ্বাস করে যে সবার সাথে নিয়ে আসা হয়েছে, আমি এতেই অনেক খুশি। আর রাঙার সাথে তো কম অন্যায় করিনি, তবে সবাই ভুলে যাচ্ছেন এটাই আমার কাছে অনেক। এই কথা বলতে ময়না সার্থকীকে বলছে আমি না কিছু বুঝতে পারছি না দিদি ভাই, এভাবে পাল্টে গেল, মানুষ এভাবেও পাল্টে যেতে পারে? এরপর দেখা যাবে সার্থকী রেগে তাকিয়ে আছে ময়নার দিকে। এরপর ময়নাও চুপ হয়ে যায়। ওইদিকে একলব্য বলছে চলো সবাই চা খেয়ে আসি। সব্য বলছে এখানে আবার চায়ের দোকান কোথায়? এরপর অঙ্কুর বলছে ওই যে দেখো সামনে চায়ের দোকান। অঙ্কুর বলছে চলো খেয়ে আসি। এরপর পাঞ্চালি বলছে আমার ছবি? অঙ্কুর বলছে পরে তুলে দেবো। এরপর পাঞ্চালি অঙ্কুর আর সব্য চলে যায় চা খেতে, আর একলব্য থেকে যায় বিচে, বলছে রাঙা আসবে আমি এখানেই থাকি। এরপর একলব্য থেকে যায়। এদিকে লুকিয়ে লুকিয়ে কেউ একজন একলব্যর ভিডিও করছে। ওইদিকে দেখা যাবে একলব্য রাঙাকে ফোন করতে রাঙাও সেখানে চলে আসে। রাঙা দৌড়ে এসে একলব্যকে জড়িয়ে ধরে। একলব্যকে জড়িয়ে ধরতে একলব্য বলছে রাঙা সত্যি আজকে আমি অনেক খুশি, কি চাই বলো, তোমার কি চাই? এই কথা বলতে রাঙা বলছে আমার কি চাই, আমার কাছে আমার তো কিছুই চাওয়ার নাই, তুই আমার পাশে যেভাবে থেকেছিস তার জন্য তো আমারই তোকে উপহার দিতে হবে, তবে তোর উপহারটা আমার কাছে আছে। এরপর একলব্য বলছে জানো তো আমাকে কত ফোন মেসেজ করেছে জানো তো, তুমি জিতেছো, সত্যি আমি না খুবই লাকি তোমার মতো একজন বউ পেয়ে, সত্যি আমি গর্বিত। তুমি আমাকে কি গিফট দিবে বলেছিলে না রাঙা? এরপর রাঙা তাকিয়ে আছে একলব্যর দিকে আর একলব্য তাকিয়ে আছে রাঙার দিকে।